যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতি এখনো চলছে, কিন্তু গত 17 রমাদান এই চুক্তি তারা লঙ্ঘন করে গাজার মানুষরা যারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় ছিলেন, শান্তি চুক্তির কারণে তারা বাড়িতে ফিরে এসেছিলেন, কিন্তু সেই বিধ্বস্ত বাড়ি ঘরগুলির উপরে ইহুদি ইসরায়েলি সন্ত্রাসীরা ভয়ঙ্কর ফাইটার জেটের মাধ্যমে বোমা বর্ষণ করে আমার মুসলমান ভাই বোন শিশু বাচ্চাদের উপরে আবারও গণহত্যা চালিয়েছে। আল্লাহ পাক বলছেন এরা এত অভিশপ্ত, এরা যখন কোন চুক্তি করে তখন তারা চুক্তি লঙ্ঘন করে, তারা চুক্তি করেছে, চুক্তি ভঙ্গ করেছে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা সহ বিশ্বের সকল মোড়লদেরকে বলবো, আপনাদের শান্তি রক্ষার আইন কোথায়, চুক্তি রক্ষার আইন কোথায়? আমাদের মুসলিম ভাই বোনদের উপরে এই নির্বিচার হামলা কেন, তার জবাব দিতে হবে। এই গণহত্যা আমরা বন্ধ চাই, এই গণহত্যা অনতিবিলম্বে বন্ধ করতে হবে। মুসলমান একটা জিনিস জেনে রাখবেন, দুনিয়ার কোন জাতিসংঘ এই খুনের বিচার করবে না, দুনিয়ার কোন মানবাধিকার সংস্থায় হত্যার বিচার করবে না। এটার জন্য 200 কোটি মুসলমানকে ঈমান, ইসলাম, কোরআনের পরিচয়ে একতাবদ্ধ হতে হবে। আমরা আবারও সাবধান করে দিচ্ছি, এই রক্ত শুধু আমাদের ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের শরীর থেকে ঝরছে না, আমরা গাজা এবং ফিলিস্তিনের মুসলিম ভাই বোনদেরকে বলছি, সালামুন আলাইকুম ইয়া আহলা গাজা, সালামুন আলাইকুম ইয়া আহলা ফিলিস্তিন। আমরা মুসলিম বঙ্গ থেকে, শাহজালালের ভূমি থেকে, শাহপরানের ভূমি থেকে আমরা তোমাদেরকে বলছি, আমরা তোমাদের সাথে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমাদের যদি সামর্থ্য আসে তোমাদের সামনে থেকে, পেছন থেকে, ডানের থেকে, বামের থেকে আমরা যুদ্ধাস্ত্র নিয়ে উপর থেকে তোমাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইহুদিরা শুনে রাখো, আজকে সারা পৃথিবীর সকল মানুষের জবান তোমরা বন্ধ করেছো, সারা পৃথিবীর মানুষের বিবেক তোমরা বন্ধ করেছো। শুনে রাখো, তোমাদের এই অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের মাত্রা তোমাদের ধ্বংসকে খুব দ্রুতই ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ। শুনে রাখো, আজকে মানুষের মুখ বন্ধ করেছো, আল্লাহ তোমাদের জন্য গাছ পাথরের জবান খুলে দেবে ইনশাআল্লাহ। সেদিন আসবে, সেদিন আসবে, সারা বাংলা থেকে, সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে, সপ্ত মহাদেশ থেকে মুসলমানরা বন্যার মতো ছুটে আসবে, আর সেই বন্যায় তোমাদের ইহুদি ইসরায়েলি রাষ্ট্রের সেই স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ফিলিস্তিন মুসলমানদের আছে, মুসলমানদের থাকবে। কোন দ্বিজাতি তত্ত্ব মানি না, রাষ্ট্রভিত্তিক সমাধান মানি না। ফিলিস্তিন শুধু ফিলিস্তিনিদের, ফিলিস্তিন শুধু মুসলমানদের। আল কুদস এটা এমন এক নববধূ, যে নববধূর মোহর দিতে হবে, তবে সেটা টাকায় নয়, রক্তে দিতে হবে। আমরা এখান থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা শুধু আল কুদসের জন্য প্রতিবাদ করব না, আমাদের শরীরের তাজা রক্ত আল কুদসের জন্য ঢেলে দেব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফিলিস্তিনের হামলা কেন? সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সমাবেশে সমাপনী বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি উত্তর শাহপুর বাইতুন্নুর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি নুরুল ইসলাম সাহেব। মুফতি নুরুল ইসলাম বারাকাল্লাহু বিহায়াতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু জাল্লা ওয়া আলা, ইন্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল আয়া। আসলে বলতে গেলে ইসরায়েলের এই বর্বরোচিত হামলার কারণে সারা বিশ্বের যে মুসলমানদের হৃদয়ের যে রক্তক্ষরণ, এটা কাউকে বোঝানোর কোনো প্রয়োজন নাই।
শুধু মুসলমান নয়, যদি কোনো ব্যক্তির মধ্যে অন্য ধর্মেরও হয়, যদি ন্যূনতম মানবতা তার মধ্যে থাকে, মানবতাবোধ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, অবশ্যই তার মধ্যে দয়া মায়া আসবে। কি বলেন, কথা ঠিক? আজ আমার ভাইয়েরা সারা বাংলাদেশ না, সারা পৃথিবী থেকে প্রতিবাদ হচ্ছে। আসলে প্রতিবাদ নয়, এখন প্রতিরোধের সময় এসে গেছে। প্রতিবাদ আর কত, ঈদ দেয়ালে ঢেকে গেছে, এখন প্রতিরোধের সময় এসে গেছে। আমি একটা কথা বলবো আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা প্রতিবাদ করলাম, এরপরে গিয়ে ফ্যানের তলে আপনি শুয়ে গেলেন, এরপরে আপনার দায়িত্ব শেষ, এটা নয়। বরং আমাদের দায়িত্ব হলো অনেকগুলো। এক নাম্বার, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা ইহুদিদের যেই রীতি নীতি আছে এগুলা বর্জন করব। আজ মুসলিম যুবকেরা, অত্যন্ত আক্ষেপের সাথে বলতে হয়, মুসলিম যুবকদেরকে তাদের নৈতিক চরিত্র ধ্বংস করে দিচ্ছে। সেই বিভিন্ন ধরনের সেই কি বলে নেশাজাত দ্রব্য দিয়ে মুসলমান যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন ধরনের ছায়াছবি দিয়ে মুসলমান যুবকদের নৈতিক চরিত্র ধ্বংস করে দিচ্ছে তাদের বিভিন্ন অপকর্মের মাধ্যমে। আমাদেরকে এগুলা থেকে বিরত থাকতে হবে, তবেই আমাদের মধ্যে ইমানি চেতনা আসবে, ইমানি শক্তি আসবে। না হয় আমরা মুখে বলবো, আমাদের মুখেই বলার কোনো দাম নাই। বললাম আমরা রাস্তায়, আমাদের এই প্রতিবাদ বাতাসের সাথে মিশে গেছে, কোনো ফায়দা হবে না। এই জন্য প্রথম নম্বর, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা মুসলমান হতে হবে অতি সত্বর। ওই দিন আর বেশি দেরি নয় যেই দিন মুসলমান সেই ইহুদি জাতিদেরকে একটা একটা করে ধরে পৃথিবীর জমিন থেকে শেষ করে দিবে। কোন মুসলমান কোনটা? যেটা নেশার মধ্যে পড়ে থাকতো সেইটা, যেটা মোবাইল নিয়ে পড়ে থাকতো সেইটা, যেটা গার্লফ্রেন্ড নিয়ে পড়ে থাকতো ওই মুসলমান, যেটা সুদ ঘুষ হালাল হারাম কোনোটা তমিজ করে না, তারা নয়। বরং ওই মুসলমান যারা ইমানের উপরে চলতো, ইমানি শক্তি নিয়ে যারা এগোতো, তারাই একমাত্র সেই ফিলিস্তিনের পক্ষে থাকবে এবং সারা বিশ্বের মুসলমানদের পক্ষে থাকবে। ইহুদিদেরকে ধরে ধরে এক একটা করে খতম করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করুন। আমাদের 2 নম্বর দায়িত্ব হলো আমরা আমাদের ভাই বোনদের জন্য অন্তত দোয়া করব ইনশাআল্লাহ। প্রত্যেকে সালাতুল হাজাত পড়ে দান সদকা করে আল্লাহ দরবারে দোয়া করব ইনশাআল্লাহ। করবো তো সকলে? 3 নম্বর দায়িত্ব হলো যে আমরা ইসরায়েলিদের যে সমস্ত পণ্য আছে এগুলো বর্জন করব। ইসরায়েলিদের পণ্য কি কি আছে? লাক্স সাবান থেকে শুরু করে লাইফবয় সাবান এবং ফান্টা, পেপসি, কোকা-কোলা, মিরিন্ডা যেগুলো আছে আপনারা তালিকা বের করবেন। বের করে এগুলা থেকে ইনশাআল্লাহ আমরা চিরদিনের জন্য বিরত থাকবো ইনশাআল্লাহ। এবং আমরা অন্তর থেকে এই 2 জাতিকে ঘৃণা করব। আমি কোরআনে কারীমের আয়াতের একটা অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ কিয়ামত পর্যন্তর জন্য চ্যালেঞ্জ করে আল্লাহ বলে দিয়েছেন, ঘোষণা করেছেন যে মুসলমানদের সবচাইতে বড় শত্রু হলো 2 জাতি। 1 নাম্বার ইহুদি। 1 নাম্বার কে? 1 নাম্বার ইহুদি। ওয়াল্লাযীনা আশরাকু। 2 নাম্বার হলো পৌত্তলিক, যারা মূর্তি পূজারক। যারা মূর্তি পূজারক তারা কারা? সেই হিন্দু জাতি। আজকে শুনবেন আপনারা, ভারতে মুসলমানদের ইফতারের উপরে বাধা দিচ্ছে, মসজিদ গুলা গুঁড়ো করে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। কারা করতেছে? এই 2 নম্বরের সেই মুসলমানদের শত্রু। এই 2 জাতিকে কখনো মুসলমান নিজেদের বন্ধু মনে করতে পারে না। কোরআনে কারীমের এক আয়াতে আল্লাহ বলেন, যারা তাদেরকে যারা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, ইহুদি খ্রিস্টান হিন্দুদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হবে। বলেন না? এই জন্য আমরা তাদের অন্তর থেকে ঘৃণা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য বেশি বেশি দোয়া করা এবং তাদের জন্য যখন কোনো আর্থিক সহযোগিতার প্রয়োজন হয়, নির্ভরযোগ্য সূত্রে আর্থিক সহযোগিতা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব।
ইয়া আল্লাহ আপনার কাছে বিচার চাই। মাওলাই করিম আমাদের মুসলিম মা বোনদের ইজ্জত আবরু আপনি হেফাজত করেন, মুসলমান শিশুদের রক্তের হেফাজত করেন। ইয়া আল্লাহ মুসলমান মুজাহিদদেরকে আপনি সাহায্য করেন। ইয়া আল্লাহ সারা পৃথিবীর মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ মুসলমানদেরকে আপনার নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ বিশেষভাবে মুসলিম যুবক যুবতীদেরকে আপনার নাফরমানি থেকে বিরত থাকার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ খাঁটি মুসলমান হওয়ার তৌফিক নসিব করেন, নবীর সৈনিক হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিক হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আমাদের এই প্রতিবাদকে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের এই প্রতিবাদকে আপনি কবুল করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।